ঠাম্মি, এতদিন তো আমি বলে এসেছি যে সুধা এই বাড়িতে থাকুক, আমি চেয়েছি। কিন্তু আজ সুধার কথা শুনে মনে হচ্ছে সত্যি তো আমরা কেউ কখনো ওর কথা ভাবিনি, কেউ ভাবিনি। এতদিন দাদাভাই বৌদির সাথে যা ব্যবহার করে এসছে, সত্যি তো বৌদি এত সহজে দাদাভাইকে ক্ষমা করাটা উচিত হয়নি। মেয়ে বলে কি তাদের সম্মান থাকতে নেই? কথায় কথায় তাদের অপমান করা যায়, আঙুল তোলা যায় তাদের দিকে, আবার সংসারের দোহাই দিয়ে তাদেরকে বেঁধে রাখা যায়। কিন্তু দিদিভাই, এবার এবার তোমার সঙ্গে এটা হবে না। আমরা সবাই তোমার পাশে আছি। সুধা প্লিজ, আই বেগ অফ ইউ, এরকম করো না। আই বেগ অফ ইউ, যেও না সুধা প্লিজ। আমাকে ছাড়ুন প্লিজ, প্লিজ আমার কথা শোনো, একটা লাস্ট চান্স দাও না। ছাড়ো বলছি, ছাড়ো। আর চোখের জল ফেলে আপনি আমার দিদিকে ভোলাতে পারবেন না মিস্টার তেজ বসু মল্লিক। হাত জোর করে বলছি তোমায়, অনেক কষ্ট দিয়েছে তুমি, অনেক যন্ত্রণা দিয়েছো, এবার ওকে একটু মুক্তি দাও এই বিষাক্ত সম্পর্কের হাত থেকে, ওকে একটু মুক্তি দাও। আমি হাত জোর করে বলছি তোমায়। আমি জানতাম বাবা মামাম তোমাকে ঠিক আটকাবে। তোরি, তোমার কথা শুনে তোমার বাবাকে কিন্তু তোমার মামাম যেতে দেয়নি। এবার তুমিও আমাদের কথা শোনো, যাও রেডি হয়ে যাও। এবার আমরা মামার বাড়ি যাব, ওখানে গিয়ে আমি তুমি মাম্মাম একসাথে অনেক আনন্দ করব। চলো। ঠাম্মি, এবার আমার যাওয়ার অনুমতি দিন। সুধা, আমি নিজে মেয়ে হয়েও একদিন তোমার সাথে অন্যায় করেছি, তাই আজ দাদু ভাইয়ের সঙ্গে সঙ্গে আমাদের সকলেরই এই শাস্তি প্রাপ্য। শুধু আমরা একা কেন? বাবা যাবে না? না তোরি, তোমার বাবা যাবে না, তোমার বাবা এখানেই থাকবে, শুধুমাত্র আমরা যাব। চলো। কেন মাম্মা, বাবাকেও যেতে বলো না, তাহলে আমরা সবাই একসাথে ফিরে আসবো। তোরি, আমরা এখানে আর কখনোই ফিরবো না মা। এই বাড়ির সাথে আপনার সাথে আমার সম্পর্ক সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন আপনারা আমার মাঝে অবিশ্বাস আর সন্দেহকে জায়গা দিয়েছিলেন। তাই আজ সুধাময়ী সেই সম্পর্ককেই চিরকালের মতো শেষ করে দিয়ে যাচ্ছে। সুধা। তোরি, এসো। সুধা। না আমি যাব না মাম্মা। সুধা চুপ, চলো। সুধা আমার কথা শোনো। আমি থাকবো, আমি পিপি। চুপ। সুধা এদিকে আয়। দাদা ভাই, বৌদি এখন কারোর কথা শুনবে না। মানুষটা এতদিন কম অপমান সহ্য করেনি, তাই বৌদির মনে অভিমান যন্ত্রণার একটা পাহাড় তৈরি হয়েছে। সেটা এত সহজে গলবে বা ভাঙবে না রে। তুই নিজের দোষে সুধাকে হারালি ভাই। তুই একবারও ওর কথা শুনিসনি, ওকে বিশ্বাস করার চেষ্টা করিসনি। তুই ইশিকা, মেচকা এদের কথা শুনে গেছিস। আর ওই কাগজের টুকরো কি প্রমাণ করে রে? না তুই একজন স্বামীর কর্তব্য পালন করতে পেরেছিস, না একজন ভালো বাবার কর্তব্য পালন করতে পেরেছিস। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।